ঢাকায় দিন দিন বাড়ছে জিম বা ফিটনেস সেন্টারের জনপ্রিয়তা। ব্যস্ত নগর জীবনে মানসিক চাপ, শারীরিক অসুস্থতা এবং ফিটনেস সচেতনতার কারণে অনেকেই প্রতিদিন সময় বের করে শরীর চর্চায় মন দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সব বয়সী মানুষকেই এখন দেখা যাচ্ছে জিমে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানিয়া ইসলামের মতে, জিমে আসা শুধু মোটা মানুষদের জন্য না, বরং ফিট থাকতে চাইলে সবারই আসা উচিত। হাউসওয়াইফ, স্টুডেন্ট, চাকরিজীবী সবাই জিমে এসে উপকার পাবেন। এটা শুধু শারীরিক ফিটনেস নয়, মানসিক প্রশান্তির জন্যও জরুরি। জিম এখন আর কেবল তরুণদের জন্য নয়, বয়স্করাও এগিয়ে এসেছেন। সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা ৭৩ বছর বয়সী জয়নাল আবেদিন প্রতিদিন নিয়মিত জিমে অনুশীলন করেন। তিনি বলেন, ডাক্তার সাইক্লিং করতে বলেছেন, কিন্তু ঢাকার রাস্তায় সেটা করা নিরাপদ না, তাই জিমে সাইক্লিং করি। এখানে অনেক সুবিধা, সময়েরও কোনো বাধা নেই। ঢাকায় খেলার মাঠ কমে যাওয়াও জিমমুখী হওয়ার বড় কারণ। শিশুরা থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত শারীরিক অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না, ফলে জিমই হয়ে উঠেছে বিকল্প আশ্রয়। তরুণীরা এখন জিমকে শুধু ফিট থাকার জায়গা নয়, বরং আত্মবিশ্বাস, স্ট্রেস মুক্তি এবং নতুন এক জীবনধারার অংশ হিসেবে দেখছেন। এক নারী ফিটনেস প্রশিক্ষণার্থী বলেন, প্রথমে ফিট থাকার জন্য জিম শুরু করি, পরে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এক তরুণ বলেন, ঢাকায় খেলাধুলার পরিবেশ কমে গেছে, তাই লাইফস্টাইল ঠিক রাখতে জিমে আসা ছাড়া উপায় নেই। এ বিষয়ে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের বিচারক আসিফ বাবু বলেন, জিমে আসা মানে নিজেকে শারীরিক ও মানসিকভাবে শক্ত রাখা। তরুণরা ধীরে ধীরে এই বিষয়ে সচেতন হচ্ছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক। জিম এখন শুধুই শরীরচর্চার স্থান নয়, অনেকের জন্য এটা পেশাগত জীবনের অংশও হয়ে উঠছে। অনেকেই ফিটনেস প্রশিক্ষক, বডি বিল্ডার বা স্পোর্টস কোচ হিসেবে ক্যারিয়ার গড়ছেন। এক প্রশিক্ষক জানান, জিম এখন শুধু স্বাস্থ্য ভালো রাখার জায়গা নয়, বরং এটা একটা পেশাও হতে পারে। যারা আগ্রহী তারা চাইলেই এখান থেকে ভালো আয় করতে পারেন। শরীরচর্চা বা জিমে যাবার পেছনে মূলত কাজ করছে কয়েকটি বিষয়: স্বাস্থ্য ও সুস্থ জীবনধারার প্রতি সচেতনতা, মানসিক প্রশান্তি ও স্ট্রেস মুক্ত থাকার চেষ্টা, সামাজিক স্বীকৃতি ও আত্মবিশ্বাস, পেশাগত সম্ভাবনা, মাঠ ও খেলাধুলার পরিবেশের অভাব। ঢাকাবাসী এখন বুঝতে শিখেছেন, সুস্থ থাকতে হলে শরীরচর্চা জরুরি। বয়স, পেশা বা লিঙ্গ কোনো কিছুই বাধা নয়। একজন শিক্ষার্থী যেমন নিজেকে ফিট রাখতে জিমে যাচ্ছেন, তেমনি একজন অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ শরীর সচল রাখতে সেখানে সময় কাটাচ্ছেন। এই পরিবর্তন একটি সুস্থ সমাজ গঠনের ইঙ্গিত দেয়। তবে শহরের আরও বেশি সংখ্যক মানুষকে এই পথে আনতে দরকার সচেতনতা বাড়ানো এবং সবার জন্য সহজলভ্য জিম সুবিধা নিশ্চিত করা। তাহলে ফিট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন দূরের কথা হবে না।